ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালার। আমরা কালার কিভাবে ব্যবহার করি। ইলাস্ট্রেটরে কালার দুই ধরনের, একটা হচ্ছে CMYK, মানে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই চার কালার মিলে আমরা ডিফারেন্ট কালার পেয়ে থাকি। হ্যাঁ, এগুলোকে আমরা বলি মৌলিক কালার। ঠিক একইভাবে এই সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক বা এই চার কালার ইউজ হয় প্রিন্ট মিডিয়ার জন্য। আমরা যখন কোনো ডকুমেন্ট প্রিন্ট মিডিয়ার জন্য তৈরি করব, লাইক ব্রোশিয়ার, লিফলেট, ভিজিটিং কার্ড, কোনো ম্যাগাজিন, পোস্টার, এই ধরনের জিনিসগুলো যখন আমরা তৈরি করব তখন আমরা 4 কালার ব্যবহার করব, লাইক সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর আমরা যখন ডিজিটাল মিডিয়ার জন্য কোনো কালারকে ব্যবহার করব সেটা হচ্ছে RGB, মানে রেড, গ্রিন, ব্লু। এই তিনটা মৌলিক কালার থেকে বাকি 255টা কালার তৈরি হয়। এখন আমরা দেখব এই কালারগুলো, এই চার কালার থেকে কি করে আমরা প্রায় মিলিয়নস অফ কালার পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এই যে এখানে সায়ানের মৌলিক কালার, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা কালারের শেড। এখন আমরা এই জিনিসটা দেখব যে কালারগুলো কিভাবে হয়। যেমন ধরুন, আপনি যদি রেড পেতে চান, আপনাকে সায়ান 0, তারপরে হচ্ছে ম্যাজেন্টা 100, ইয়েলো 100, ব্ল্যাকের 0, তাহলে আপনি একটা রেড কালার পাবেন। তাহলে সেটার আমরা একটা প্রমাণ দেখি। আমরা যদি এখানে একটা ধরুন বক্স ড্র করলাম, এটা এখন বাই ডিফল্ট ব্ল্যাক চলে আসে। আমি এখন কালার প্যালেটে যদি যাই, ধরুন এটা হচ্ছে আপনার কালার প্যালেট। এখানে যদি আপনি যান তাহলে এখানে দেখবেন RGB, রেড, গ্রিন, ব্লু, এগুলো হচ্ছে কালারের ডিফারেন্ট প্যাটার্ন, সেগুলো আমরা পরে দেখছি। তারপর হচ্ছে CMYK, মানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তো আমরা যদি প্রিন্ট মিডিয়ার কালার গুলো দেখি তাহলে এই যে কালারের নাম এবং কালারে হুইল আছে এবং এগুলোর পার্সেন্টেজ অফ কালার দেয়া আছে। তো ঠিক আছে, তো আমরা এখন দেখি, প্রমাণ করি এই যে রেট আমরা পেলাম কি কি কালার মিলে। তাহলে এখানে আমরা দিব সায়ানের 0%, এটাকে আমরা 0 করে দেই। আর ম্যাজেন্টার হলো 100, এখানে আমরা দিলাম 100। তারপর হচ্ছে ইয়েলোর দিলাম 100, আর ব্ল্যাক কে আমরা করে দিচ্ছি 0। কে হচ্ছে আমার এখানে ব্ল্যাক এর কাজ করে, এটাকে আমরা করে দিলাম 0। তাহলে আপনি এই যে আউটপুট কালারটা আসছে এটা হচ্ছে ফুল রেড। ওকে, তাহলে কি আমরা এখন রেডটা পেলাম? তো ঠিক একই ভাবে আপনি যদি সায়ানের 100, ম্যাজেন্টার 0, ইয়েলোর 100, ব্ল্যাকের 0 দেন তাহলে আপনি গ্রিন পাবেন। তো আমরা এটা একটা টেস্ট করি। একই জিনিসকে আমি ধরুন কপি করে নিলাম, কপি করে আমি এই কালারটা তৈরি করি। হ্যাঁ, সবগুলো কিন্তু আমি তৈরি করে দেখাবো না, আমি কয়েকটা দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, এইভাবে ডিফারেন্ট কালার শেড বের করতে পারবেন। তাহলে আমি প্রথমটা হচ্ছে আমি দিচ্ছি 100, সায়ানের 100, তারপরে ম্যাজেন্টাকে করে দিচ্ছি 0, ইয়েলোকে করে দিচ্ছি 100, ব্ল্যাক, এই দেখছেন গ্রিন কালার এখানে চলে আসছে। তার মানে কি জিনিসটা কি আমরা প্রমাণ করতে পারলাম? অফকোর্স আমরা প্রমাণ করতে পেরেছি। ঠিক একইভাবে এই যে বেগুনি কালার বাংলায় যেটাকে বলে আর কি, আর ইংলিশে বলে পার্পল কালার, এটা তৈরি হয় সায়ান 50, ম্যাজেন্টা 100, ইয়েলো 0, ব্ল্যাক 0। আসলে এখানে ব্ল্যাক কিন্তু কোনো কালার না, ব্ল্যাক হচ্ছে যেখানে কোনো কালার নেই। হ্যাঁ, সে ধরুন আমি সবগুলোকে 0 করে দিলাম, মানে কালারলেস। আমরা চোখ বন্ধ করলে কি দেখি? অন্ধকার। দেখেন সবগুলো এই যে কালার 0, এই সবগুলো কালার মিলে হচ্ছে আমার একটা এই যে CMYK তে এটা হচ্ছে একটা হোয়াইট কালার তৈরি করে। আর যদি আমি RGB মোডে যাই, এখানে RGB মোডে গিয়ে আমি সবগুলোকে 0 করে দেই, তাহলে দেখছেন ব্ল্যাক তৈরি হচ্ছে। মানে CMYK এর উল্টো কালারটা, CMYK সবকটা কালারের যদি আমি 0 করি তাহলে হচ্ছে হোয়াইট, আর RGB তে সবকটা কালারকে যদি আমরা 0 করি তাহলে হচ্ছে ব্ল্যাক। ওকে, এখন আমরা আবার CMYK তে যাই। এই জন্য আমরা বলি ব্ল্যাক কোন কালার, আবার প্রিন্ট মিডিয়া ব্ল্যাক এ কালার। হ্যাঁ, ইম্পোর্ট প্রিন্ট মিডিয়াতে এই যে কালার গুলো, এগুলো হচ্ছে লিকুইড কালার, এগুলো দিয়ে প্রিন্ট করা হয়। আর
ডিজিটাল মিডিয়া যে কালারটা আমরা পাই সেটা হচ্ছে লাইট। তো এখানে লাইটের ডিফারেন্ট ইউনিটের উপর ডিপেন্ড করে কোন কালারটা তৈরি হবে। CMY ক্ষেত্রে কালারটা মেজার করে পার্সেন্টেজের মাধ্যমে, আর RGB তে আমরা কালার পাই হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে 0 থেকে 255। আপনি যদি সবগুলো 100% দেন এখানে, যেমন 255, তারপরে এটা হচ্ছে 255 আর এটা হচ্ছে 255, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হোয়াইট। মানে তিনোটা কালার RGB মানে রেড গ্রিন ব্লু, এই তিনটা কালারকে যদি আমরা ফুল মানে 255 হচ্ছে একেবারে 100%, যদি এটাকে পার্সেন্টেজ করা হয় তাহলে আমরা হোয়াইট পাই। বুঝে গেছে? সবগুলো 0 দিলে যেরকম ব্ল্যাক, সবগুলো 255। তার মানে একটা কালারের এরকম 0 থেকে 255টা কালার শেড আমরা পেতে পারি। বুঝে গেছে? যেমন ধরুন এগুলো সব আমি 0 করে দেই, সবগুলো 0, তাহলে আমি এখন যেটা পাচ্ছি ব্ল্যাক। হ্যাঁ, আমি এখন এটা পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়াই, আমি রেডের দিকে যাচ্ছি, তার মানে ব্ল্যাক থেকে আমি আস্তে আস্তে রেডের দিকে যাচ্ছি। ওকে, এরকম প্রত্যেকটারই 0 থেকে 255টা আলাদা আলাদা কালার শেড, তাহলে তিনটা মিলে 255 ইন্টু 255 ইন্টু 255, তাহলে আমরা এবার হিসাব করেন কতগুলো কালার পাচ্ছি। অলমোস্ট মিলিয়নস অফ কালার। ঠিক আছে, এখানে একটা কালার কোড ইউজ করা হয় যেটা আমরা ওয়েব বা ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে, এখানে যদি আমি এই যে ওয়েব কালারে যাই তাহলে দেখবেন এরকম FF, এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল, মানে 0 থেকে 9, এরপরে A থেকে A পর্যন্ত এগুলো হেক্সা নাম্বার শো করে এগুলোর মাধ্যমে। ঠিক আছে, আবার আমরা যদি ধরুন ইতে যাই, CMY তে যাই, তো সেক্ষেত্রে এগুলো নাম্বার ইউজ করা হয় যেরকম কোডের মতো। ধরুন আমি এই যে রেড কালারটা ব্যবহার করছি, যেমন এই কালারটা আমি পিক করে নিয়েছি, তাহলে দেখেন এখানে একটা কোড তৈরি হচ্ছে EB2127। এই যে এখানে ধরুন এই কালারটা আমি যদি এই যে নাম্বারটা আছে আমি টি প্রেস করে যদি এই নাম্বারটাকে কপি করি, দেন আমি যদি এখানে এটা পেস্ট করে দেই, তাহলে দেখবেন যে কালারটা আমরা পাচ্ছি এটা হচ্ছে এরকম একটা, সরি এটা তো পেলাম না, এই যে এই কালার। হ্যাঁ, তাহলে আমরা এই কালার কোন ইতে যদি আমরা কোড হিসাবে ব্যবহার করি তাহলে আমি এরকম একটা কালার পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে আমি যদি এই কালার কোডটা ব্যবহার করি এখানে, মানে অন্য জায়গায় বা ওয়েবে কোনো জায়গায় আমি এটাকে ব্যবহার করি, তাহলে আমি একটা এই যে লেখাটা দেখুন যে ওরকম কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, একটা আমি যদি বড় করে দেখি, যেমন এই কালারটা ইউজ করলে এই লেখাটা কিন্তু এক্সাক্ট এরকম হয়ে যাবে। আবার দেখুন এই যে এই লেখাটাকে আমি এই কালারটা দিয়ে এই কালারে নিয়ে আসি। আপনি এখানে এরকম ইন্টারনেটে প্রচুর কালার কোড পাওয়া যায় যেগুলোর মাধ্যমে আমরা এরকম কালার ব্যবহার করতে পারি। ইন্টারনেটে এরকম অনেক কালার লাইব্রেরি পাওয়া যায়, এই লাইব্রেরি থেকে আমরা কোডটা এনে হুবহু ওই কালার, এই যে কালার শেড গুলো দেখা যায়, যেমন সায়ান, আপনি অন্যগুলো সব 0 করে দেন। ঠিক আছে, আর সায়ানের আপনি যদি 10 ইউজ করেন, এখানে খেয়াল করেন আমি দিলাম 10, তাহলে আমি পাবো হচ্ছে এই কালারটা। এই যে এইভাবে 20 দিলে এটা আস্তে আস্তে আমি লাইট থেকে ডিপের দিকে যাচ্ছি। ঠিক এভাবে আমাদের CMY তে এরকম নাম্বার ইউজ করে করে আমি তো 5 দিয়েও করতে পারি, 5, 10, 20 ওরকমও করা যায়। জাস্ট এখানে একটা সিরিজ দেখানো হয়েছে 10, 20, 30, যাতে আমরা এই কালার শেড গুলো পেতে পারি ডিফারেন্ট। এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক লেভেলের। আমরা ফিউচারে আরো বিস্তর কালার শিখবো, যেমন সলিড কালার, অপোজিট কালার, কালারের ডিফারেন্সিয়েট কিভাবে ব্যবহার করা হয় ডকুমেন্টে, সেগুলো আমরা শিখবো। আজকে পরে আমরা যেটা শিখবো, পেস্ট নিয়ে কিছু কাজ আছে। আমরা এই যে পেস্ট যে কমান্ডটা আছে, এখানে কিন্তু অনেকগুলো কমান্ড আছে, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, পেস্ট অন অল আর্টবোর্ড। হ্যাঁ, এগুলো শর্টকাট কিন্তু অনেকগুলো, Ctrl+C, Ctrl+V, Ctrl+A, Ctrl+B। তো এগুলো আমরা যারা কাজ করি আমাদের এই শর্টকাট গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর এখানে সুবিধাটা হচ্ছে কি, আপনি ধরুন কোন একটা অবজেক্ট ড্র করলেন। হ্যাঁ, অবজেক্ট ড্র করুন, ধরুন আমি একটু ডিপ কালার দিলাম, এখন এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করব, বা রাইট বাটন দিয়ে আমি এটাকে কপি করে ফেলতে পারি, এই যে কপি, অথবা এডিট মেনুতে গিয়ে আমি এটাকে কপি করলাম। কপি করার পর এখন যদি আমি Ctrl+V দেই মানে পেস্ট, তাহলে এটা কিন্তু দেখেন এই যে এটার উপরে আসছে না নিচে আসছে। আমি কালারটা একটু চেঞ্জ করি তাহলে বোঝা যাবে এই ডকুমেন্টটা অ্যাকচুয়ালি এটার উপরে আসে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে পেস্ট ইন ফন্টস, হ্যাঁ, আবার পেস্ট ইন ফন্ট দেই, তাহলে আমার আরেকটা ওর উপরে চলে আসতেছে এরকম। আবার যদি আমি পেস্ট ইন
ব্যাক দেই তাহলে ওটা কিন্তু অ্যাকচুয়ালি নিচে, হ্যাঁ এই যে এটা কিন্তু দেখেন এই যে অন্য একটার ভিতরে খেয়াল করেন এটার নিচে আসছে, মানে এক্সাক্ট এটা সামনে না। আমি যদি ওর কালারটা চেঞ্জ করে দেই তাহলে দেখবেন ও নিচে আসছে, আর এটা হচ্ছে আমার উপরে। তাহলে এটাকে আমরা বলি পেস্ট ইন ব্যাক, মানে আমার কারেন্ট যেটা উপরে আছে তার পিছনে আসবে। এরপরে আমরা যদি পেস্ট ইন প্লেস দিই, পেস্ট ইন প্লেস হচ্ছে যেখান থেকে আমি কপি করেছি এক্সাক্ট ওই জায়গাটা হবে। আমি আবার দেখাচ্ছি, এটাকে আমি কপি করি রাইট বাটন দিয়ে বা কন্ট্রোল সি দিয়ে, এবার আমি করব পেস্ট ইন প্লেস, এই যে এটা। তাহলে বোঝা যাচ্ছে না যে পেস্ট হয়েছে, আসলে এটা হয়েছে এই যে, হ্যাঁ এক্সাক্ট সেম লোকেশনে পড়ে। তো এই হচ্ছে। আর এরপরে আরেকটা আছে পেস্ট অন অল আর্টবোর্ড। তো এটা পুরো আর্টবোর্ড যতগুলো আর্টবোর্ড আছে আমার এখানে ওপেন করা সবগুলোতে এটা পেস্ট হয়ে গেছে, এই যে দেখ প্রত্যেকটা একটা একটা করে পেস্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পেস্টের কাজ। তো আমরা অনেক সময় কোনো একটা জিনিসকে উপরে পেস্ট করি বা নিচে পেস্ট করি ডেকোরেশনের জন্য, এক্ষেত্রে আমরা যদি এই কমান্ডস গুলো ব্যবহার করতে পারি তাহলে আমাদের যেটাকে ফ্রন্টে হবে, অনেক সময় আমার উপরে দরকার আমি ব্যাকে চলে আসলো ভুল ক্রমে, তাহলে সেটাকে আমার আবার অ্যারেঞ্জ করতে হয়, হ্যাঁ সেটা একটা ঝামেলা। তো আমরা কপি করলে অবশ্যই সেটা কি পেস্ট ইন ফ্রন্ট হবে না ব্যাকে হবে না প্লেসে হবে, হ্যাঁ সেটা আমরা অবশ্যই জেনে নেব। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের কালার সংক্রান্ত কিছু জ্ঞান দিতে পেরেছি। আপনারা ইন্টারনেট ঘেটে আরো প্রচুর কালার নিয়ে পড়াশোনা করবেন এবং এগুলো ব্যবহার করতে করতে আপনি অনেক ভালোভাবে কালার কম্বিনেশন বুঝবেন। এবার আসি আমরা কালার থেকে ব্যবহার করি। এটা হচ্ছে কালারের একটা এই যেরকম প্যালেট, এখানে এরকম কালার গাইডও আছে, যে ডিফারেন্ট শেডে দেখেন রাইট থেকে ডিপের দিকে। আবার এখানে প্রচুর কালার লাইব্রেরিজ আছে, হ্যাঁ ডিফারেন্ট কালার লাইব্রেরিজ এখান থেকে আমরা নিতে পারি। যে ফুড কালার, বেভারেজের কালার গুলো কিরকম হয়, তারপরে ধরুন আমরা কর্পোরেট কালার কিরকম হবে, এগুলো আমরা যে ধরনের ডকুমেন্ট তৈরি করব এগুলো হচ্ছে সব মেটাল কালার, আমরা এরকম কালার গাইডলাইন্স পেয়ে যাব। হ্যাঁ আচ্ছা, এরপরে আসছে ধরেন আমি যদি এখানে যাই, এটা হচ্ছে এই যে এটা দিয়ে আমরা কালারি গাইডলাইন, এই দুটো একসাথে আছে, কালার উইথ কালার গাইড। হ্যাঁ এই আইকনটা দিয়ে আমাদের যদি কখনো এটা হাইড থাকে আমরা এখান থেকে এগুলো পেতে পারি। এরপরে আছে সোয়াপ, এখানে হচ্ছে কমন যেসব কালার আমরা ব্যবহার করি। এখানে নট অনলি কালার, এখানে কালার, গ্রেডিয়েন্ট কালার, এগুলো আমরা সামনে শিখবো। মাল্টি কালার একসাথে কিভাবে ইউজ হয় বা ব্লেন্ড করে কিভাবে ইউজ করে, এখানে ডিফারেন্ট প্যাটার্নস আছে। হ্যাঁ এরকম লাইব্রেরিতে আবার প্রচুর কালারের জন্য আলাদা আলাদা আমরা পাবো, কালার গাইডলাইন পাবো, যেগুলো আমরা এখান থেকে ইউজ করে কাটে পারবো। আর এই হচ্ছে আমাদের মোটামুটি আজকাল। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।